হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি। বললে কি কষ্ট হবে? মাইক অপারেটর ভাই, বাহিরে সাউন্ড খুবই ভালো, এত সুন্দর বাড়ি খাচ্ছে, খালি শুনতে মন চাচ্ছে, কিন্তু ভেতরে কিন্তু খ্যাট 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 করতেছে। এই বক্স গুলো লাগাই ভুল করছে, বক্সের চাইতে মাইকের সাউন্ড ভালো। বক্সের সাউন্ড একটু কমে দেন, মাইকের সাউন্ড বাইরে দিয়ে আমার কান ঠেকে দেন, তো দূর থেকে একটা মাইক ঘুরে দেন। ঠিক বলছেন, বক্স হলো গানের জন্য, বক্স ওয়াজের জন্য না। মাইকই যথেষ্ট ওয়াজের জন্য, বক্স সাউন্ড করবে, বাইরের সাউন্ড করে বাইরে খায় আমার কান হচ্ছে, এই কাজ করে। হালকা করে সাউন্ডটা কাঁপাবেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রসুলের শানে গজল বললে কি গুনাহ হবে? একসঙ্গে বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, সবাই একসঙ্গে, হে রাসূল তোমাকে ভুলি আমি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেররা চিনল না সে আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাত ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, তোমাকে ভুলি আমি হে রাসূল তোমাকে ভুলি আমি হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, রসুলের মহব্বত সবাই, হে রাসূল হীরার গোহাই তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে, খানি তোমার আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে, আল্লাহ আমিন তুমি ছিলে যে সদয় সকল মানুষের তরে, তোমাকে ভুলি আমি হে রাসূল তোমাকে হাজারো ব্যথা বেদনার পরে, ফিরে আসনি তুমি
আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল কেমন করে হে রাসূল আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ দ্বিতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী জয়পুরহাট জেলার অন্তর্গত খেতলাল থানায় কালাই থানায় বেগুন গ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, শিবপুর নোমানী আলী মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ হাজারো আলিমের ওস্তাদ জনাব মাওলানা মোহাম্মদ মতিউর রহমান দামাত বরকাতুহুম। আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হায়াতি তাইয়্যিবা সিয়াজি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি অত্র জামি মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ জাকির হোসেন, আল্লাহ তাআলা তাকেও দ্বীনের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের জিন্দারপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের 1 নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার মিনহাজুল ইসলাম চৌধুরী টোপন সাহেব, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিল আয়োজন করেছেন বেগুন গ্রাম যুব সমাজ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই যুব সমাজকে জান্নাতি যুব সমাজ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কিরাম, বিশেষ করে আমি আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে জেনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে শোনালেন। বিশেষ করে আমার পূর্বে আলোচনা করেছেন পাঁচশিরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব, আপনাদের এই গ্রামেরই কৃতি সন্তান, আমার অত্যন্ত স্নেহের ভালোবাসার, যিনি আমাকে বড় ভাই হিসেবে সম্মান করেন, আমিও তাকে ছোট ভাই হিসেবে কলিজা থেকে অন্তর দিয়ে ভালোবাসি। আপনাদের গ্রামের সন্তান হলেও তিনি বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন এলাকাগুলোতে এর চাইতে বড় বড় মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার অহংকার। তার কারণ তিনি আপনাদের এলাকার নামকে, আপনাদের এই গ্রামের সম্মানকে পুরো পৃথিবীতে তিনি সমুদ্রিত করতেছেন, কথা বলেন ঠিক কিনা? এবং আপনারা যে তাকে ভালোবাসেন এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। আপনাদের এই যে গ্রামের মাহফিল, আপনারা তাকে দাওয়াত দিয়েছেন। গত বছর নাকি এই মাহফিলে তিনি প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছেন, আবার এই বছরও দ্বিতীয় বক্তা হিসেবে দাওয়াত দিয়েছেন। বাংলাদেশের আলেমদের ক্ষেত্রে অধিকাংশ গ্রামে দেখা যায় মানুষের মুখে প্রচলিত কথা আছে যে গ্রামের গরু নাকি খুলির ঘাস খায় না। কথা কি বুঝেছেন? তাহলে আপনাদের আইয়ুবী আনসারীর মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে ঘাস যদি ঘাসের মতো হয় তাহলে গরু কিন্তু পাশের ঘাসও, হ্যাঁ এটা বুঝতে হবে। গরু কেন পাশের ঘাস খায় না? ও জানে যে বাড়ির মধ্যে ছোট বাচ্চারা প্রসাব পায়খানা করে, ময়লা আবর্জনা ওই সামনে ফেলে দেয়, আর সেখানে বড় বড় ঘাস হয়। গরু জানার পরও দেখার পরে খায় না, কারণ জানে ঘাসের মধ্যে কি আছে, ময়লা আছে, ভাইরাস আছে, এই জন্য পাত্তা দেয় না। তার মানে বোঝা গেল গরু জানে ওই ঘাসটা ভালো না। যদি ভালো হতো সে কি করতো? একই রকম ভাবে আপনারাও মনে করেছেন যে আমাদের গ্রামের ছেলে হলেও তার চরিত্র ভালো, স্বভাব ভালো, বক্তা ভালো, অতএব আমরা তাকে সম্মান শ্রদ্ধা করব। এটার দ্বারা বোঝা যায় আপনারা তাকে অন্তর থেকে ভালোবাসেন। আমি আপনাদের সঙ্গে করে নিয়ে আপনাদের সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুক, সকলে বলেন আমিন।
এবং এনার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি আমার একান্ত কাছের স্নেহভাজন আমার প্রিয় ভাই মাওলানা ইসএম মেহেদী হাসান সিদ্দিকী প্রায় 1.5 ঘন্টা আলোচনা করেছেন। কেমন লেগেছে? উনিও কিন্তু বিশেষ বক্তা আর তৃতীয় বক্তা ওয়াজ করার বক্তা না, এরকম মাহফিলেই প্রধান বক্তা হিসেবে তিনি আলোচনা করেন, কিন্তু ইনি হচ্ছেন বন্ধু মানুষ সাহেব আলী আনসারী, তার মহব্বত আপনাদের গ্রামে এসেছে। আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি মেহেদী হাসান সিদ্দিকী ভাইয়ের কণ্ঠকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য কবুল করুক, বলেন আমিন। মঞ্চে উপস্থিত বিভিন্ন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমার সামনে উপস্থিত দিনদার পরেশগার ইমানদার মুত্তাকি ভাইরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাদের জন্যও আলোচনা করা দরকার, যেহেতু ওনারাই দেশের সরকার। কতক্ষণ ঠিক কিনা? আর ক্ষমতায় আসতেছে বারবার, আর সমাজটাকে পুড়িয়ে করতেছে সার খার। যখন ঠিক কিনা? সুতরাং তাদের জন্য আজকের মাহফিল থেকে কিছু বলা দরকার। সকলের প্রতি শ্রী মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মা করে, মহব্বত করে, আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা সকলে একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলেন আমরা প্রশংসা আদায় করলাম কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য মালিক কে? ইবাদত করব কার? দাসত্ব করব কার? গোলামি করব কার? আইন মানব কার? প্রশংসা করলাম কার? লাভ হলো কার? আল্লাহ। আপনাদের বগুড়া জয়পুর হাটের কোন লোক যদি আল্লাহর প্রশংসা আদায় না করে, আল্লাহর কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? আল্লাহর পাওয়ার কমে যাবে? তাহলে চিৎকার করে বলেন প্রশংসা আদায় করলে কার লাভ? নিজের লাভ। আমাদের বলেন না, বলেন আমার লাভ। জোরে বলেন কার লাভ? আমরা নিজেরা নিজেদের লাভ চাই কি চাই না? খুশি হয়ে চিৎকার করে বলতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই মাহফিল আমাকে দাওয়াত দেওয়া হয়েছে দীর্ঘদিন আগে। দাওয়াত দেওয়ার পরে বিশাল বড় বড় পোস্টার, পোস্টার, মাইকিং, আজকের এত সুন্দর বিশাল আয়োজন, আশেপাশের যতদূর মাইকের সাউন্ড যাচ্ছে, সবাই যদি এই মাহফিল আসতো, এখানে কি বসার জায়গা হতো? এখানে সবাইকে আসতে পেরেছে? আল্লাহ যাদেরকে কবুল করেছে তারাই এখানে আসতে পেরেছে। কথাক্ষণ ঠিক কিনা? এমনও যুবক আছে বাড়ি থেকে বের হয়েছে কিন্তু ভেতরে ঢুকতে পারে নাই। অনেকে রাস্তাঘাটে বসে থেকে মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি গেম খেলতেছে। হে যুবকেরা কথা কও না কে? আবার এমনও লোক আছে চায়ের দোকানে আড্ডা মারতেছে। আচ্ছা বলেন তো, এখানে কোরআনের মাহফিল না হয়ে যদি মমতাজের কনসার্ট হইতো? ফাইটা যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই, রূপ ভানে নাচে, কোমর দুলাইয়া ঝাঁকি হতো। যুবকদের মাইক দিয়ে ঢাকা লাগতো, যুবকদের ভিড়ে ঠেলায় বুড়ো মানুষেরা বসার জায়গা পেত না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে বলবো, এ যুবকেরা, জীবনে বহু রাত্রি পার করেছো ফ্রি ফায়ার, পাবজি গেম খেলে, আজকে কোরআনের মহব্বতে 1 ঘন্টা বসে যাও মাহফিলে, তোমাদের নসিব খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহদেরকে আসার এবং বসার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। তবে মাহফিল কমিটি আমাকে বারবার বলছে, হুজুর আপনি একটু ওদেরকে ডাকেন যেন ওরা ভেতরে আসে। আমি বলছি না, ডাকে ডাকে ওয়াজ শোনানোর বক্তা আমি না। আমার কথা কি বুঝেছেন? ওদের যদি মন চায় ওরা এমনি আসবে, না হলে বাড়ির যে ঘুম পারবে। তার কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, বুখারী শরীফের হাদিস, যেখানে কোরআনের মাহফিল হয় এটা যেন তেন কোনো মাহফিল নয়, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। একটা আসতে বলেন কেন? আরো জোরে বলেন। তাহলে এই কোরআনের মাহফিলটা কিসের বাগান? আর ওই যে গান বাজনা, যাত্রা, থিয়েটার, আপনাদের গোপীনাথপুরে যে ঝাঁকি হয়, ওটা কিসের বাগান? আরো জোরে কোন? তাহলে জাহান্নামের বাগানে আপনারা লক্ষ লক্ষ মানুষ যায় ভিড় জমান, মাইক দিয়ে ঢাকা লাগে না,
এটা জান্নাতের বাগান। আপনি যদি মুসলমানের বাচ্চা হন ঢাকে ঢাকে আনতে হবে কেন? ও ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে কোন ঠিক, আরো জোরে ঠিক, আরো আসতে বলেন ঠিক। তার মানে কি বোঝা যায়? ওখানে যাইতে ডাকতে হয় না, কোরআনের মাহফিল ডাকার কোনো দরকার। ওর মন চাই এমনি আসবে, না চাইলে বাড়ির যে ঘুম পারবে। আপনাদের জয়পুরহাট জেলা বিজয় করার জন্য এই কয়টা লোকই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আরে ভাই এত লোক দিয়ে কি করবে, এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আরো জোরে বলতে হবে। তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোন সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সাহাবীদের মতো ঈমানের স্পিরিট নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? আজকের মাহফিলে লোক আছেন 500, কিন্তু সাউন্ড দিতে হবে 5000 মানুষের। পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। হয় নাই 60% হলো, এখনো 40% বাকি। একটু একটু গলা কাকার দাম তো দেখে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনাদের এমন সাউন্ড দেওয়া লাগবে মানুষ যেন ল্যাপের মধ্যে থেকে উঠে চলে আসে। আমি ডাকলে আসবে না, আপনাদের সাউন্ড দেখে আসবে। ওরা মনে মনে ভাববে যে ভেতরে কি হচ্ছে রে, দেখে আছি তো। কথা কি বুঝাচ্ছেন? আসেন আলোচনা শুরু করব, কিন্তু একটা কথা বলে আলোচনার দিকে যেতে চাই। এই যে আপনাদের এখানকার একটা মুরব্বী ইলিয়াস চাচা, নাম বলো নাকি? কই সে কই গেল? আপনি তো সেই মাল নাকি? আমাকে বলতেছে হুজুর আমার মনে একটা দুঃখ আছে। কি দুঃখ? বলতেছে বহু বছর হলে এখানে কষ্ট করে মাহফিল দেই, কিন্তু কোনো পরিবর্তন নেই। মানে যে কে সেই। কথা কি বোঝা গেছে? মানে 2-4 জন লোক নামাজিও হয় না, পরিবর্তনও হয় না, ভালো হয় না। ওয়াজ চলতে চলতে ভেতরে জুতো চুরি হয়, মাহফিলের মধ্যে থেকে মোবাইল চুরি হয়। হুজুর ওয়াজ করতেছে, 12টা খেরার পালা আগুন লেগে দিয়ে পুড়িয়ে দেয়। ঠিক এই ওয়াজ দে হবেটা কি? কোনো তো পরিবর্তন নেই। খেরের পালার পোড়ার ঘটনা কি আপনাদের গ্রামে নাকি? এই গ্রামে ওয়াজ শুনে কি লাভ? বক্তা এখানে ওয়াজ করতেছে, ওদের ওয়াজ কিন্তু কানত গেছে, কিন্তু মানে ওয়াজও শুনতেছে, পালাতে আগুনও লেগে দিচ্ছে। এরা কি আল্লাহর ওলি রে? আপনাদের কি মনে হয় হিন্দু হচ্ছে, খ্রিস্টান এসেছে? আমাদেরই জাত ভাই। এখন বোঝা লাগবে হুজুর এত ওয়াজ হচ্ছে, সমাজের পরিবর্তন কেন হয় না? গত বছর একটা রিপোর্টের মধ্যে দেখেছি, এই যে বাংলাদেশে সেকেন্ড টাইমে শীতের সময় ওয়াজের মৌসুম, প্রতিদিন গড়ে 8000 করে মাহফিল হয়। জোরে বলেন কয় হাজার? এই যে মাহফিল বাড়তিছে, কিন্তু ভালো লোকের সংখ্যা, জোরে কোন ভালো লোকের সংখ্যা? মাহফিল বাড়ে, ভালো লোকের সংখ্যা কমে। এখন ইলিয়াস চাচার মনের আফসোস কারণ কে একটু আপনি বলবেন। আমি 2 মিনিটে বললে কি কষ্ট পাবেন? আসেন আসল কথা শুনেন। আজকে আমাদের দেশের মধ্যে জুতো চুরি আছে না নাই? মোবাইল চুরি আছে না নাই? মোবাইল আর জুতো তো দূরের কথা রে ভাই, এখন বর্তমানে ছেলে পেলে মানুষের বউ চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তাহলে চুরি বন্ধ হবে কেমন? আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর কোরআন বলতেছেন যদি কেউ চুরি করে গেলে বারবার মার দিচ্ছেন কেন? আমি তো চাইনি না, অত মাস্টারি করে বলে, শুধু ওয়াজ মনোযোগ দিয়ে শোনেন, লাগলে আমি এখান থেকে ডুবুরি। আমার দিকে লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলতেছেন যদি কেউ চুরি করে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তার হাত কেটে দিতে হবে। হুকুম কার? আরো জোরে বলেন। এ জয়পুরহাটের মুসলমান, আপনাদের এই বাংলাদেশের মধ্যে একটা চোরকে ধরার পরে যদি ঢাকা শহরের বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেওয়ালকে হাত কেটে দেওয়া হতো, আর বাংলাদেশের সবগুলো মিডিয়া টেলিভিশন গুলো যদি লাইভ সম্প্রচার করত, এক চোরের হাত কাটলে বাংলাদেশের হাজারো চোরেরা তওবা করে ভালো হতে বাধ্য হতো।
ভালো করে কোরআনের সিস্টেমটা বোঝার চেষ্টা করবেন। এখন চিৎকার করে বলেন আমার দেশের মধ্যে জিনা ব্যভিচার আছে না নাই? আল্লাহর কোরআন বলেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কেউ জিনা করে, কোন যুবক যুবতী ছেলে মেয়ে বিয়ে করার আগে যদি জিনা করে, 100টা বেতের আঘাত করে তাদেরকে বিয়ে পড়ে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে, তার বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রাখার পরে পাথর মেরে মেরে তাদেরকে হত্যা করতে হবে। চিৎকার করে বলেন হুকুম কার? আরো জোরে বলেন। বিশ্বাস করেন বাংলাদেশের এক জিনাকারীকে ধরার পরে আপনাদের জয়পুর হাটের শহরের ভেতরে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে রেখে প্রকাশ্য দেবালোকে যদি পাথর মেরে মেরে হত্যা করা হতো, আর বাংলাদেশের সব টেলিভিশনগুলোতে লাইভ সম্প্রচার করে দেখানো হতো, এক জিনাকারীকে পাথর মেরে হত্যা করলে বাংলাদেশের হাজার হাজার জিনা তো দূরের কথা, জয়পুরহাট জেলার যুবকদের স্বপ্ন দোষ হওয়া পর্যন্ত বন্ধ হয়ে যেত। এই যেটা কোরআনের বিধান, আপনার মলম দেওয়া লাগবে জাগা মতো। আপনার মাথা ধরেছে চুলকানি, আর আপনি পায়ের তলে মারতেছেন ঢোল কোম্পানির মলম, চুলকানি ভালো হবে? এই জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করেন। এখান থেকে বোঝা গেল আমার মতো হুজুরের ওয়াজ দিয়ে, আপনাদের মসজিদের খতিবের খুতবা দিয়ে, তাবলীগ জামাতের জীবন চিল্লে দিয়ে এই সমাজের পরিবর্তন হবে না যতদিন না পর্যন্ত এই কোরআনের ভেতরে 500টা বিধান রয়েছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কেমনে পরিচালিত হবে এর সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। এই কোরআনের 500টা বিধান ওই সংসদে প্রতিষ্ঠিত হয়ে যতদিন না পর্যন্ত এই বাংলাদেশ কোরআন দিয়ে পরিচালিত হবে, ততদিন পর্যন্ত ওয়াজ করে 4 আনা বসার কোনো লাভ নাই। যে কে সেই আমরা সারা রাত ধরে ওয়াজ করি, ফজরে কি মনে করেন মুসল্লি বাড়ে? আরে মুসল্লি আরে কমে কমে। অধিকাংশ মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়া ভুলে যায় ঘুমের ঠেলায়। কথা কন না কে? তার মানে বোঝা গেল শুধু কোরআনের ওয়াজ দিয়ে হবে না, সমাজ পরিবর্তন করতে গেলে কি লাগবে? কোরআনের আইন লাগবে। জোরে বলেন কি লাগবে? আরে ভাই এটা হলো আসল ওয়াজ, আসল ওয়াজ। সারা রাত ওয়াজ করার দরকার নাই, ওয়াজের মতো ওয়াজ হলে 10 মিনিট যথেষ্ট। কিন্তু আসল কথা বাংলাদেশের অধিকাংশ হুজুর কয় না। অধিকাংশ বক্তারা চিন্তা করে 1.5 লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করে বক্তা আনবেন, 2 ঘন্টা ওয়াজ করে কান্নাকাটি করে শুতে ধুয়ে চলে যাবে, অত সেই আসল কথা বলবে না। আরো জোরে কোন, জোরে কোন। ও চিন্তা করে আসল কথা বললে যদি ওয়াজ বন্ধ হয়ে যায়। আর কিছু কিছু মসজিদের খতিব আছে ভাই তেল তেলা। জোরে কোন কি? 1 বছর ধরে জুমাত খুতবা দেয়, কিন্তু জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে, কোরআনের বিধান কায়েম করা লাগবে, ওই তেলতলা হুজুর একদিনও বলে না। ও চিন্তা করে আসল কথা বললে যদি মসজিদের চাকরি চলে যায়। আমি ইমামদেরকে বলতে চাই মসজিদের চাকরির ভয় করবেন না, প্রয়োজনে পানের দোকানদারি করে খান, তারপরে কোরআনের হক কথা বলতে হবে। সুতরাং এই জয়পুরহাটের মুসলমান আজকের মাহফিলের শুরুতে আমরা শপথ গ্রহণ করব, শুধু কোরআনের আলোচনা শুনলে হবে না, শপথ গ্রহণ করব ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, প্রতিটি জায়গায় প্রত্যেকটা বিষয়ে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআনের 500টা বিধান দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক। এই মতের পক্ষে কারা কারা দিয়েছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। শেষ কে কি তাকবীর দিল? অর্ধেক তাকবীর দিল, অর্ধেক নাই। কে আপনাদের কি তাকবীর দিতে ভয় লাগতেছে? কে রে ভাই কোরআনের মাহফিল আল্লাহর তাকবীর হবে না, তে হরে কৃষ্ণ হরে স্লোগান হবে। মাহফিল যতক্ষণ চলবে তাকবীর ততক্ষণ চলবে। দেখি দেন তো মাঝখান থেকে ভালো করে একটু স্লোগান তো কে পারেন দেখি। কে রে পুরো স্লোগান দেওয়ার একটা লোক নাই ভেতরে?
আলহামদুলিল্লাহ বলেন। যাক, বোঝা গেল ভেতরে 2-4টা বাঘ সিংহ আছে। এই ইলিয়াস ভাই, আমাকে চা দেওয়ার দরকার নেই, হুজুরকে 1 কাপ চা দেন তো। ও যতক্ষণ ঠিক আছে ওয়াজ ততক্ষণ চলবে। কথা বলেন ঠিক কিনা? চিৎকার করে বলেন আমরা কিসের আলোচনা শুনতে এসেছি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন কিছু লোক বের হয়েছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক আছে না নাই? সুতরাং এদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। এখন যদি আপনারা অনুমতি দেন, আমি সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত হলে ডাকবো কাকে? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ। সূরা মায়দা 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 67 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পরে দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে। এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে। জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে 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 যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, तमाम পৃথিবীর বৃক্ষ করো, আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলে, লিখ
লিখতে লিখতে তাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাগলে বলো কেমনি হয় তা লাল, আরে পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান, আরে ডিম গুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হালকা রিভাব দেন হালকা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু। তাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে। আমি সে কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়, সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? ভাবছেন আমি গত 4 বছর ছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা, যারা বলেন কোন জেলা? ওখানে যাওয়ার পরে এরকম একটা বৃদ্ধ চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কেতা খাইতা, এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম কে রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন, সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজেটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে, হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত উঠান। এই হলো হুজুগে বাঙালি, যাই বলে আই রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে, এরকম হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে 2টা হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এই সাউন্ড হয়নি, হাত টান টান গুড়ান দেখি। এই চাচা হাত উঠান, এই ছেলে হাত উঠান, সবাই একটু গোলা কাকার দেন দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে
হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, স্টার জলসা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সকলে কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবে। চা বারবার ঘুরে দিচ্ছে, তাও বুঝিচ্ছেন না। এই আমার দিকে লক্ষ্য, চা আমি খাবো, যদি আপনাদের সবাইকে এক কাপ করে দিতে পারে তাহলে আমি রাজি আছি। কথা কন না কে? আমি একা একা চা খাবো, আপনার হাজার হাজার মানুষ বসে থাকবেন, এটা কি বেয়াদবি নয়? যার গলার সমস্যা খাইতে হয় খাক, আল্লাহর রহমত দোয়া করেন আমার চা লাগবে। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? হতে চান কি চান না? এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? শুধু লক্ষ্য করে দেখেন মুনাজাতের আগে কারা কারা উঠে চলে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। আল্লাহর রহমতের লোক কিন্তু বাড়তিছে, কমতিছে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আসেন আমি আপনাদের মধ্যে সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু করি। আজকে আমরা যেই সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়েদা। যারা বলেন নাম কি? সূরা মায়েদার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা, হুকুম করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে হুকুম কার? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এখন বলেন আল্লাহ যেটা হুকুম করে এটা সুন্নাত হয় না নফল হয়? বুঝে কথা কোন? তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করাকে ফরজ করেছেন কে? আল্লাহ। এখন জোরে বলেন বাংলাদেশে তাবলীগ নামে একটা দল আছে না নাই? এখন বুঝে শুনে কথা কোন। তাবলীগ কি শুধু তাবলীগ দলের উপরে করা ফরজ, না পৃথিবীর সব মুসলমানদের উপরে করা ফরজ? খুব ভালো করে বুঝবেন। প্রথম 2 মিনিট যদি না বোঝেন পুরো আলোচনা বোঝার কোনো বুদ্ধি নেই। রাসূল বললেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনার উপরে যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিৎকার করে বলেন তাবলীগ করতে হবে কি দিয়ে? আরো জোরে। তার মানে বোঝা গেল কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে। এরপরে আল্লাহ কত চূড়ান্ত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল খুব ভালো করে জেনে রাখুন, আপনি নবী যদি কোরআন দিয়ে তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে দেখেছেন? স্বয়ং আমাদের নবীও যদি কোরআন দিয়ে তাবলীগ না করত, রিসালাতের দায়িত্ব পালন হতো। আল্লাহ তাআলা সর্বশেষ কি বলেছে লক্ষ্য করুন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান, কোরআনের দাওয়াত দিতে যান, কোরআনের আন্দোলন করতে যান, আবু জেহেল, উতবা, সাইবা, উলিদ বিন মুগিরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আপনাকে হত্যার পরিকল্পনা করবে। হে রাসূল আপনি জেনে রাখুন, আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন কার? তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ জয়পুরহাটের মুসলমান গভীর মনোযোগ।
আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের মধ্যে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোরআনের তাবলীগ কেমনে করবেন, আর কোরআনের তাবলীগ করতে গেলে আল্লাহ তাআলা ইমানদার মুসলমানদেরকে কেমনে হেফাজত করবে, এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজির উপরে আল্লাহ তাআলা সর্বপ্রথম যখন কোরআন নাজিল করে দিলেন, আমার নবীজি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য রাজপথের মধ্যে যখন ঝাঁপিয়ে পড়লো, আমার নবী যেখানে এই কোরআনের কথা বলে, আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যাইয়ে বাধা দেয়। আরো জোরে বলেন। আমার নবী যেখানে কোরআনের কথা বলে, ওই জায়গার মধ্যে তারা হট্টগোল তৈরি করে আল্লাহর কোরআন দলিল প্রমাণ পেশ করে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহ তাআলা আইন কোরআনের মধ্যে ঘোষণা করে বলে দিল, রাসূল যেখানে কোরআনের কথা বলে, আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দেয়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই জয়পুরহাটের মুসলমান আজকেও বাংলাদেশের মধ্যে আপনাদের এলাকার ভেতরে কোরআনের কথা বলতে গেলে মাঝে মধ্যে বাধা আছে না নাই? আরো জোরে বলেন। আমার কথা সোজা। সেই সময় নবীজি কোরআনের কথা বলেছে, আর আবু জেলের বাচ্চারা ওই জায়গার মধ্যে যায় বাধা দিয়েছে। এখান থেকে বোঝা গেল আজকেও বাংলাদেশের ভেতরে যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এরাই হলো ডিজিটাল আবু জেহেল। আরো জোরে বলেন। এইরকম আবু জেহেল তো জয়পুরহাট জেলার মধ্যে নাই, বাংলাদেশের মধ্যে নাই। আজকে বাংলাদেশের দিকে লক্ষ্য করেন, মদের প্যান্ডেলে বাধা নাই, জুয়ার প্যান্ডেলে বাধা নাই, অথচ যত বাধা হয় কোরআনের মাহফিলে। এই বাংলাদেশের হাজারো তরুণদের আইডল আমার প্রিয় ভাই মুফতি আমির হামজা আজকে মাহফিল করতে গেছে সিলেটের বড়লেখায়। সেই মৌলভীবাজার জেলার বড়লেখা থানায় যখন মঞ্চে উঠেছে, মাহফিলের মঞ্চে উঠে যখন আলোচনা শুরু করবে, প্রশাসনের ভাইরা গিয়ে মঞ্চ থেকে তাকে নেমে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। এমনকি সে একটু মুনাজাত করতে চেয়েছেন, মুনাজাত পর্যন্ত ভালোভাবে করতে দেয় নাই, কোরআনের হক কতগুলো বলতে দিল না। ওই মাহফিলের মধ্য থেকে তাকে নেমে দেওয়া হলো, কোরআনের কথা বলতে দেওয়া হলো না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলতে ফেলতে কান্না করে করে বাড়ির মধ্যে ফেরত চলে গেল। আমরা বলতে চাই, তোমরা যারা মাহফিলের মধ্যে বাধা দিয়ে কোরআন শোনা থেকে লক্ষ মানুষকে বঞ্চিত করলে, এই লক্ষ মানুষেরা হাসরের ময়দানে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ক্ষমতা পাইয়া তোমরা বন্ধ করতে পারো না সুদের ব্যবসা, বন্ধ করতে পারো না মদের ব্যবসা, বন্ধ করতে